শিয়াল, তুমি কাজ না করে বসে আসো কেন? তোমার কেন কাজ ফাঁকি দিতে নিষেধ করেছি? তুমি কেন কাজ ফাঁকি দিয়ে গাছতলায় বসে আসো? আরে বাঘ মামা, শিয়ালের না ঘাস খাতে গিয়ে হাট কেটে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিল। হাত কেটে গেছে তো কি হয়েছে? দিন শেষে তো টাকাই নিয়ে যাবে। এখন কি কাজ না করে এমনি এমনি টাকা নিয়ে যাবে? তা তো হবে না। ওগো, তোমার হাতে কাপড় বাঁধা কেন? তোমার কি হয়েছে? আমি বাঘ মামার ক্ষেতের গাছ খাচ্ছিলাম, হঠাৎ কাস্টেটা হাত থেকে ফসকে হাতের উপর পড়ে যায়। পরে সবাই আমাকে গাছের নিচে বসিয়ে রাখে। কুমির বন্ধু কাপড় দিয়ে হাত বেঁধে দেয়। কিছুক্ষণ পর বাঘ মামার ভাই এসে আমাকে যাটা কথা শোনালো। বাঘ তোমার এমন কি বললো যে তুমি বাড়িতে এলে? বাঘ মামার ভাই আমাকে প্রতিদিন আমার কাজ নিয়ে খোঁচা দেয়। আমি কোনো কাজ করি না, বসে বসে মশা মারি। হাত কেটে গিয়েছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম, এই জন্য টাকা নিয়ে খোঁতা দেয়। আমি নাকি কাজ না করে প্রতিদিন টাকা নিই, এই জন্য রাগ করে চলে এসেছি। এখন কি হবে আমাদের? তুমি কাজ না করলে কিভাবে সংসার চলবে, সেটাই তো ভাবছি কি করা যায়। আমার না মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা দুজনে মিলে মুরগির ব্যবসা করব। কথাটা তো মন্দ বলনি, ঠিক আছে? ভাই, একটা মুরগি কত করে? একটা মুরগির দাম 50 টাকা। আর যদি 10টি মুরগি নাও তাহলে একটি মোরগ ফ্রি। ওগো, আমাদের মুরগিগুলো তো প্রতিদিন ডিম পাচ্ছে। তুমি ওগুলো বাজারে বিক্রি করো, এতে আমাদের কিছুটা আয় হবে। ওগো, আমাদের পুরনো ঘরকে নতুন করে তৈরি করতে হবে এবং কিছু জমিও দরকার। হ্যাঁ, ঠিক আছে, আমি আজই মিস্ত্রির সাথে কথা বলবো আমাদের নতুন বাড়ি তৈরির জন্য। আর শুনলাম বাঘের জমিতে নাকি কেউ আর এখন কাজ করে না, আর তাই অনেক ক্ষতি হয়েছে। তাই সে তার জমি বিক্রি করে ফেলবে। এটা তো অনেক বড় একটা সুযোগ। তুমি আজই যাও বাঘের সাথে কথা বলতে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। থুরিয়া ভাই, কি হয়েছে? কাথুরিয়া কাদো কাদো মুখে বলে, কি আর বলবো ভাই, আমার ছেলে তার হয়েছে মরণ জ্বর। কবিরাজ মশাই বলেছে এই অসুখের মাত্র একটাই ওষুধ আসে। একথা বলে হাউমাউ করে কেঁদে ওঠে কাথুরিয়া। কি সেই ওষুধ? আমি বলতে পারবো না, ওই ওষুধ আমার ধরাছোঁয়ার বাইরে। বলোই না ভাই, যে করে হোক সে ওষুধ আমি তোমাকে এনে দেব। তাহলে শোনো ভাই, এই অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ। বাঘ মামার কাছে যদি আমি ওই আবদার নিয়ে যাই তাহলে নিশ্চিত ঘাড় মটকে দেবে আমার। আবার না গেলে আমার ছেলেটাই মরে যাবে। শিয়াল পণ্ডিত বলে, তুমি চিন্তা করো না, কালকে তুমি ভাগের দুধ পেয়ে যাবে। কাথুরিয়া মনে আশা নিয়ে বাড়ি ফিরে গেল। এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে বলে, বাঘ মামা, শুনেছ কি ঘটেছে? নতুন আবার কি ঘটেছে বাগনে? মামা, শুনলাম এক কাথুরিয়ার নাকি একটা খুব সুন্দরী মেয়ে আসে। মেয়ে নাকি বিয়ে দেবে, কিন্তু বিয়ের জন্য কাউকে খুঁজে পাচ্ছে না। তুমি বিয়ে করে ফেলো না মামা। মেয়েটা নাকি সেই রকম রূপবতী, পুরো রাজ্যে মেয়ে রূপের গুণগান হচ্ছে। বলিস কি রে? কত বীর আসে এরকম রূপবতী মেয়েকে বিয়ে করার জন্য। আজব আবদার মামা, আজব আবদারের কথা শুনে বেরেরা সব পালিয়ে গেছে। কি এমন আজব আবদার রে হতচ্ছাড়া? বাঘের দুধ মামা, বাঘের দুধ। তাই তো বলি, তাহলে বিয়েটা একেবারে করে ফেলি, কি বলিস বাগনে? শিয়াল পণ্ডিত ভাবল এই তো সুযোগ। এমন সুন্দরী মেয়ে আর পাবে না মামা, এবার বিয়েটা করে ফেলো। তবে মামা, বাঘের দুধ কিন্তু কালকেই দিতে হবে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, কালকেই পেয়ে যাবে।
পরের দিন শিয়াল বাঘমামার কাছে গিয়ে দেখে বাঘমামা ঠিক ওই বাঘের দুধ জোগাড় করে রেখেছে। শিয়াল পণ্ডিত সেই দুধ নিয়ে কাথুরিয়াকে দিয়ে আসে। বাঘের দুধ খেয়ে কাথুরিয়া ছেলেও সুস্থ হয়ে উঠল। এদিকে শিয়াল পণ্ডিতের লাপাত্তা। বাঘমামা তো তাকে বাঘেই পাচ্ছিল না। তাই একদিন বাঘমামা শিয়াল পণ্ডিতের বাড়িতে গিয়ে হাজির হলো। কিরে হতচ্ছাড়া, বাঘের দুধ নিলি, আমার বিয়ে কবে দিবি? চলো মামা, আজকে চলো। বাঘমামাকে সাথে নিয়ে শিয়াল পণ্ডিত চলল কাথুরিয়ার বাড়ি।